দেখো আমি আগের ভিডিওতে 5-এর 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম, আজ করব, এখন করব। বাকি যে 3টা রয়েছে এই 3টা অঙ্ক এখানে করব। 5-এর 5 নম্বর কোয়েশ্চনটা এখন দেখো, 5pq ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড 2q ইন্টু পি প্লাস কিউ। কী করবো, প্রথমেই উপরে নিচে নিয়ে যাব। 5pq ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড 2q ইন্টু পি প্লাস কিউ। আমি প্রথম থেকে বলে আসছি, যদি উপর নিচে সেম ডিজিট থাকে বা সেম আলফাবেট থাকে কেটে ফেলবো, মানে ডিভাইড করব। কি রয়েছে দেখো, এখন 5p রয়েছে উপরে, এখানে দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে একটা ফর্মুলাতে পড়ে গেছে। ফর্মুলাটা কি আমরা সবাই জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা আছে। মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার রয়েছে, সুতরাং এই সূত্রটাতে আমরা এখানে অ্যাপ্লাই করব। তো কী হবে, এটা এ প্লাস বির জায়গাতে হবে পি প্লাস কিউ ইন্টু এ মাইনাস বির জায়গাতে হবে পি মাইনাস কিউ। পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন ফর্মুলাটা এইখানে ইউজ করেছি। এখন নিচে 2 ইন্টু পি প্লাস কিউ। সেম দেখো পি প্লাস কিউ ইন্টু অবস্থা রয়েছে, নিচেও পি প্লাস কিউ রয়েছে, ডিভাইড করে ফেলবো। আর কি রয়েছে, আর কোনো উপরে নিচে কোনো ডিভাইড করার মধ্যে কিছু নেই, এটাই রেজাল্ট। 5p ইন্টু পি মাইনাস কিউ বাই 2 আনসার। এখন করব আমরা কোয়েশ্চন নাম্বার 5-এর 6 নম্বর কোয়েশ্চনটা। কোয়েশ্চনটা কি, 12xy ইন্টু 9x স্কোয়ার মাইনাস 16y স্কোয়ার ডিভাইডেড 4xy ইন্টু 3x প্লাস 4y। তো প্রথমেই আমরা উপরে নিচে নিয়ে যাব, ডিভাইডের আগে যা আছে সবগুলোকে উপরে লিখে ফেলবো। 12xy ইন্টু 9x স্কোয়ার মাইনাস 16y স্কোয়ার ডিভাইডেড 4xy টু 3x প্লাস 4y। প্রথমেই দেখো 4 3 যা 12, এক্স একটা একটা কেটে যাবে, ওয়াই কেটে যাবে, কী রইল, শুধু 3 রইল। আরেকটা জিনিস দেখো, এখানে কী রয়েছে, 9x স্কোয়ার মাইনাস 16y স্কোয়ার। তোমরা যদি মনে করো যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলার পরে গিয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করবো, তবে ভুল হবে। আচ্ছা, এই সূত্রতে এটা পড়েনি। তোমার বলবো কেন পড়েনি, যে এখানে তো স্কোয়ার রয়েছে, এটাও স্কোয়ার রয়েছে, মাইনাস রয়েছে, এটাও বি স্কোয়ার রয়েছে, কেন পড়েনি? যদি এভাবে কোনো আলফাবেটের সাথে কোনো নাম্বার একসঙ্গে ইন্টু অবস্থা থাকে এবং স্কোয়ার থাকে, তখন স্কোয়ারটা শুধু আলফাবেটের স্কোয়ার বোঝায়, 9-এর স্কোয়ারটা এখানে বোঝাবে না। সেম টু সেম এখানে ওয়াই স্কোয়ারটা ওয়াই শুধু স্কোয়ার, 16-এর কোনো স্কোয়ার হয় নাই। তখন কী করে ফালাতে হবে এটাকে, এই সূত্র ফালানি যাবে, কিন্তু কীভাবে, প্রথমেই দেখো 9 সেম টু সেম কী ইন্টু করলে 9 আগে দেখতে হবে। 9 মানে 3 ইন্টু 3 9। সেম 16কে কীভাবে আমরা দুইটা পার্ট করতে পারবো, সেম টু সেম 4 ইন্টু 4। তার মানে আমরা লিখতে পারবো 3 স্কোয়ার 4 স্কোয়ার। ওই এখানে কী লিখবো, 3x হোল স্কোয়ার। এখন বলতে পারবো যে স্কোয়ারটা অনলি এক্সের না 3-র, মাইনাস 16 কি 4 ইন্টু 4 মানে 4y স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো তোমরা। 3x প্লাস 4y। আবার বলি, অনেকেই ভুলটা করে যে স্কোয়ার রয়েছে মধ্যে মাইনাস রয়েছে, মনে হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে এবং ফর্মুলা
অ্যাপ্লাই করে কিন্তু দেখা যায় তাদের অঙ্কটা ভুল হয়ে যায়। কী কারণে ভুল হয়ে যায় বুঝতে পেরেছ? যদি আবার বলছি, যদি আলফাবেট এবং কোনো নাম্বার একসাথে ইনটু অবস্থায় থাকে এবং স্কোয়ার থাকুক কিউ থাকুক যাও থাকুক, সেটা কিন্তু শুধু আলফাবেটের উপরে থাকবে, এটার সঙ্গে যে ডিজিটটা থাকবে বা যেই নাম্বারটা থাকবে এটার স্কোয়ারের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। তাই এইভাবে আমরা এটাকে স্কোয়ারে প্রথম ফেলতে হবে। এখন কি করব, 3x প্লাস 4y ইন্টু 3। এখন দেখো, এখন বলতে পারবো আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়েছে, আমরা এখন এটা অ্যাপ্লাই করতে পারবো এখানে। তার মানে কি, একবার প্লাস একবার মাইনাস, সেম 3x প্লাস 4y আবার 3x মাইনাস 4y। এখন উপরে নিচে সেম টু সেম ডিভাইড হয়ে যাবে। কী হলো, 3 ইন্টু 3x মাইনাস 4y আনসার। এখন করব কোয়েশ্চেন নাম্বার 5-এর লাস্ট কোয়েশ্চন, 7 নাম্বারটা। 7 নম্বর কোয়েশ্চনটা কি, 39y³ ইন্টু 50y স্কোয়ার মাইনাস 98 ডিভাইডেড 26y স্কোয়ার ইন্টু 5y প্লাস 7। y³ ইন্টু 50y স্কোয়ার মাইনাস 98 ডিভাইডেড 26y স্কোয়ার, সরি এটা y³ ইন্টু 5y প্লাস 7। প্রথমে কি করবে দেখো, যেহেতু উপরের ডিজিটগুলো বড় বড়, সুতরাং আমরা প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব, আমাদের সুবিধা হবে অঙ্কটাকে করতে। 39কে মৌলিক উৎপাদক কীভাবে বিশ্লেষণ করব, 3 দিয়ে, 3 1 যা 3, 3 3 যা 9। তো কী হলো, 3 ইন্টু 13, তো 39 মানে 3 ইন্টু 13, আর y³ এটা y³ থাকবে। সেম 50কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কী হয় দেখা যাক, 50 2 দিয়ে দিলে 2, 25 যা 50, 5 দিয়ে দিলে 5 5 যা 25। কী আসলো মৌলিক উৎপাদকে, 2 5 5, তার মানে 2 ইন্টু 5 ইন্টু 5 y স্কোয়ার মাইনাস 98 98কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কী হবে, 2 দিয়ে 2 4 যা 8 1 18, 2 9 যা 18, 7 দিয়ে ডিভাইড করলে 7 7 যা 49। তো কী হলো, 2 একটা 7 দুইটা, 2 ইন্টু 7 ইন্টু 7। সেম নিচেরটাকে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি কী হবে, 2 ইন্টু 13 y স্কোয়ার, এটা যা রয়েছে এটা মৌলিক উৎপাদকে রয়েছে, এটাকে আর বিশ্লেষণ করার প্রয়োজন নেই। একটা জিনিস দেখো, এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ না করলেও অঙ্কটা হতো, কিন্তু অনেকে কী করবে, কমন নিতে গেলে এখানে ভুল করে বসে। কি কমন নেবে, এইভাবে বিশ্লেষণ করলে তোমরা নিজের থেকে বুঝতে পারবে যে কি কমন যাবে। প্রথমে দেখো 13 13 13 ডিভাইড করে ফেললাম, ওয়াই এখানে কয়টা, 3টা, এখানে ওয়াই 2টা, 3টাকে এইভাবে করব না, কি রয়েছে এখানে উপরে 3 2। আমরা আগে একটা ফর্মুলা পড়েছিলাম, যদি ডিভাইড অবস্থায় থাকে এবং যদি বেসগুলো একরকম হয় তখন আমরা পাওয়ারগুলোকে কি করব, মাইনাস করে ফেলব। ঠিক আছে,
এখানে দেখো উপরে কি রয়েছে, দুইটার মধ্যে সেম যেগুলো আছে এগুলোকে কমন নেব। এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, 2 যাবে কমন, আর কি যাবে, আর কিছু না, আর কিছু যাবে না। 2 কমন যাওয়ার পর কি রয়েছে দেখো, কমন নেওয়ার মানে 2 দুইটার থেকে আমরা সরিয়ে ফেলবো। কী রয়েছে, 5 × 5 ওয়াই স্কোয়ার মাইনাস 7 × 7। তার মানে কি বলতে পারি আমরা, 25 ওয়াই স্কোয়ার মাইনাস 7 7 = 49। ঠিক আছে, নিচে কী রয়েছে, 2 × ওয়াই স্কোয়ার তো ফর্মুলা পড়ে গেছে, 5y + 7। এই যে এখানে 2 কমন নিয়েছিলাম, এই 2 আর এই 2 এখন কেটে যাবে। কি রয়েছে, 3y⁻³ - 2 মানে 1 দিতে হয় না। এখানে দেখো ওই আবার এটাকে আমরা ফর্মুলা ফেলাতে পারবো, কোনটা, তুই আগেরটাতে a² - b² কীভাবে, 5y স্কোয়ার মাইনাস, কারণ আগেই তো আমরা দেখেছি 5 দুইটা মানে উপরে 2 দিয়ে দেবো, সেম 7 2 49, 7 স্কোয়ার, ব্র্যাকেট না দিলেও হবে, 1 ডিজিট, 5y + 7। এটা দেখো আবার ফর্মুলা পড়েছে এখন, a² - b² মানে a + b × -b। এখানে কী হবে, 5y + 7 × 5y - 7, 5y + 7। আবার দেখো উপরে নিচে সেম টু সেম রয়েছে, আমরা কেটে ফেলবো বা ডিভাইড হয়ে যাবে। কি রয়েছে আনসারে, 3y × 5y - 7, দিস ইজ দ্য আনসার। হ্যালো স্টুডেন্ট, আমরা ক্লাস 8-এর 14.3 এক্সারসাইজের 5-এর সবগুলো কোয়েশ্চেনের আনসার আমরা সলভ করেছি। এই অঙ্কগুলোর মধ্যে যদি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করবে, বা আমি বারে বলছি, তোমাদের যে কোনো অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকলে আমার কাছে তোমরা কমেন্ট করবে, আমি সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।